বন্ধুরা, ইউটিউবের মধ্যে কি আপনার ভিডিওটা ভাইরাল হবে নাকি হারিয়ে যাবে লক্ষাধিক অন্য ভিডিওর মাঝখানে আপনার ভিডিওটা? আজকের ভিডিওতে 10টা স্ট্র্যাটেজি এমন বলবো যেগুলোকে ফলো করে আপনি আপনার ভিডিওতে মিলিয়নসে বন্ধুরা ভিউজ নিয়ে আসতে পারেন। ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি তো মানতেই হবে, তার সঙ্গে অর্গানিক উপায়ে আপনার চ্যানেলকে গ্রো করার জন্য কিছু বেসিক জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে বন্ধুরা। আজকের ভিডিওতে সেইগুলোই আলোচনা করব এবং সেই স্ট্র্যাটেজিগুলো বলবো যেগুলোকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে 2025-এ কাজ করতে গেলে। 2025-এ যদি আপনি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো ডেফিনেটলি বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা দেখার জন্য বলবো। তো সরাসরি চলে যাবো বন্ধুরা ভিডিওর নেক্সট পার্টে। বন্ধুরা চলে এসেছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে এসে আমি আপনাদের 10টা স্ট্র্যাটেজি তো বলবোই, কিন্তু তার আগে বন্ধুরা আমি ক্রোম ব্রাউজারে কিছু জিনিস দেখাতে চাইবো। দেখুন, যদি আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করি তাহলে আমার স্টুডিওটা পুরো ওপেন হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং উপরে যে 4টে বক্স আছে মানে ড্যাশবোর্ড যেটা আমার ওপেন হয়েছে তার ঠিক যদি নিচে দেখেন তাহলে এখান থেকে আপনারা কন্টেন্টের একটা আইকন দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনার কন্টেন্টে এসে আপনাকে অ্যানালিটিক্স বন্ধুরা করতে হবে। এই কন্টেন্টে যদি আমি ক্লিক করি দেখবেন যে আমার সমস্ত ভিডিও এখান থেকে কিন্তু দেখাচ্ছে। এবং যদি আমি একদম লেটেস্ট ভিডিওটা যদি আমি আপনাদের দেখাই তাহলে এই জায়গাটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ভিডিও ডিটেলস কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে। তো এখান থেকে ওয়েট আ সেকেন্ড, ভিডিও এখান থেকে দেখবেন ওপেন হয়েছে, ভিডিও ডিটেলস দেখবেন এখান থেকে ওপেন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি ডিসক্রিপশন বক্সে ইউর কোয়ারিজ বলে আমি কিছু শব্দ লিখেছি, কিছু কিওয়ার্ড এখানে ইউজ করেছি যেগুলো আমার ভিডিও রিলেটেড আমার সার্চে আসতে সুবিধা হয়। এরপরে যদি আপনারা এই সি মোড়ে এসে যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা ভিডিও ডিটেলে আরো বেশি কিছু খুলবে। এখান থেকে আপনারা ট্যাগ সেকশন দেখতে পাবেন। দেখুন ট্যাগ সেকশনে এসে আমি কিছু কিওয়ার্ড এখানে ইউজ করেছি যেগুলো কিন্তু ভিডিও রিলেটেড, মানে প্রপার আপনার ভিডিওটাকে কিন্তু বন্ধুরা এসইও করতে হবে। এরপরে যদি আপনারা ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশনে দেখেন এই জায়গাটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও এবং সেখানে ভিডিওর টাইটেল ল্যাঙ্গুয়েজ, ভিডিও ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনার ঠিক আছে কিনা এটা যদি আপনার দেখে নেন। তারপরে গিয়ে যদি আপনারা এই ভিডিওর অ্যানালিটিক্সে বন্ধুরা ক্লিক করেন, দেখুন এই অ্যানালিটিক্স পোর্শন আমি এখন যাব এবং সেখানে গিয়ে কোন জায়গা থেকে ভিডিওতে ভিউজ এসছে সেই জায়গাগুলো আমি আপনাদের দেখাতে চাইবো। তো অ্যানালিটিক্স পোর্শন আমি ক্লিক করেছি এবং সেখানে দেখবেন যে আমার এই পোর্শনে ভিউজ এসছে, আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এখান থেকে গেইন হচ্ছে, ভিডিওটা উপরের দিকে রান করছে। এবং যদি আমার ডান দিকে আমি দেখাই তাহলে দেখবেন ব্রাউজ ফিচারে 65%, ইউটিউব সার্চ 24%, সাজেস্টেড ভিডিও, আদার ইউটিউব ফিচার, নোটিফিকেশন। এখানে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে নো এক্সটার্নাল, নো চ্যানেল পেজ, নো ডিরেক্ট আননোন, কোনো জায়গা থেকে কিন্তু বন্ধুরা ভিউজ নিয়ে আসেনি। ফলে এই জায়গায় আপনাদের খেয়াল করতে হবে যে কোনো ভিডিও যদি আপনাদের রান করতে হয় তাহলে কিন্তু আপনাকে ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও এই জায়গা থেকে বন্ধুরা আপনাকে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে। ফলে কোনো এক্সটার্নাল জায়গা থেকে আপনাদের বা চ্যানেল পেজ থেকে যদি ক্রমশ আপনাদের ভিডিওতে ভিউজ আসে তাহলে বন্ধুরা আপনার চ্যানেলটা কিন্তু ডাউনের দিকে কিন্তু রান করবে। পরে যদি আমি এখান থেকে ব্যাক করে এসে যদি আমি আপনাদের একটা শর্টস দেখাই তাহলে দেখবেন বন্ধুরা আমি এখান থেকে একটা শর্টসে চলে গেলাম। তাহলে দেখবেন এখান থেকে আমি শর্টসে চলে এসেছি এবং সেখানে এসে বন্ধুরা আমি একটা শর্টস এখান থেকে আপনাদের দেখাতে বুঝবেন শর্টসটা আমি সিলেক্ট করেছি। শর্টসে বন্ধুরা যদি আপনার ফিড থেকে ভালো ভিউজ আসে তাহলে কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং সার্চ থেকে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে মনে করবেন এবার একদিন ভিডিও হয়েছে, ভিডিওটা বন্ধুরা দীর্ঘদিন আপনার কিন্তু চলবে। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে শর্টসে কিন্তু আমি একটাই মাত্র শর্টসের হ্যাশট্যাগ ইউজ করেছি, হ্যাশট্যাগ শর্টস বলে ডিসক্রিপশন বক্সে। টাইটেলও একটা হ্যাশট্যাগ শর্টস বলে ইউজ করেছি এবং ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড জাস্ট এখান থেকে আমি তুলে দিয়েছি। আমি কিন্তু 8-10টা এখান থেকে কিওয়ার্ডই মাত্র দিয়েছি বন্ধুরা। এই ভিডিও অ্যানালিটিক্সে যদি আপনারা ক্লিক করেন তাহলেও বন্ধুরা সিমিলার ওয়েতে আপনি দেখতে পাবেন যেখান থেকে ইউটিউব সার্চ থেকে 95.9% ইউটিউব সার্চ থেকে আসছে। তো এই জায়গা থেকে বন্ধুরা আমি ব্যাক করে চলে আসবো। মেন বিষয়টা বন্ধুরা যেটা যে আপনার ভিডিওতে চেষ্টা করতে হবে যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে, ইউটিউব সার্চ থেকে, আদার ইউটিউব ফিচার্স থেকে এবং নোটিফিকেশন থেকে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসা এবং অর্গানিক উপায়ে আপনার ভিডিওতে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিন আপনার চ্যানেলটা বন্ধুরা সঠিক পথে চলবে এবং সেখান থেকে আপনি একটা দিন বন্ধুরা বেনিফিট পাবেন। তো বন্ধুরা এবারে দেখুন আমি 10টা স্ট্র্যাটেজি আলোচনা করবো আপনাদের সামনে ভিডিওকে ভাইরাল করার জন্য। দেখুন ইউটিউবে ভাইরাল করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কৌশল আপনাকে অনুসরণ করতে হবে। যদি আপনি প্রথম পয়েন্টে যদি আপনি দেখেন আকর্ষণীয় থাম্বনেল ও শিরোনাম ব্যবহার করুন। বন্ধুরা আপনি বুঝতে পারছেন ভিডিওর থাম্বনেল চোখে লাগার মতন হতে হবে, টাইটেল হতে হবে আকর্ষণীয়, সংক্ষিপ্ত এবং কৌতূহলী উদ্দীপক। একটা এক্সাম্পল হিসেবে এখানে বলছে দেখুন 10 মিনিটেই 1 লাখ ভিউ, সিক্রেট টিপস। মানে আপনি বুঝতেই পারছেন বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার ভিডিওর ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্টে বন্ধুরা যদি আপনি দেখেন যে ভিডিওর প্রথম 30 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শুরুতেই দর্শকদের ধরে রাখার মতন আকর্ষণীয় ইন্ট্রো রাখুন, ক্লিয়ার এবং এনার্জেটিক ভয়েস টোন ব্যবহার করুন। যেটা আপনি আজকের ভিডিওতে আপনি বুঝতেই পেরেছেন যে ভিডিওর প্রথমেই কিন্তু আমি একটা হুক দেওয়ার চেষ্টা করেছি যে আজকের ভিডিওতে আপনারা কি দেখবেন এবং ভিডিওটা কতটা ইনফরমেটিভ। 3 নম্বর পয়েন্টে যদি আমি স্ক্রল করি দেখুন
ইউটিউব ট্রেন্ডিং পেজ, গুগল ট্রেন্ডস এবং অন্যান্য ভাইরাল ভিডিও পর্যবেক্ষণ করুন, জনপ্রিয় টপিক কভার করুন এবং সেটিকে ইউনিক উপায়ে উপস্থাপন করুন। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আপনাকে কিন্তু ইন্সপিরেশন, ট্রেন্ডস এগুলো কিন্তু ফলো করতে হবে এবং তার উপরে বেস করে আপনাকে কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা, যদি আমি স্ক্রল করি পরের পয়েন্টে যাই, দেখবেন এসইও অপটিমাইজ করুন। ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, জনপ্রিয় কিওয়ার্ড ব্যবহার করুন। ভিডিও ট্রান্সক্রিপশন যোগ করলে সার্চ র্যাঙ্ক বাড়বে। বন্ধুরা, অনেক ভিডিওতে আপনারা দেখবেন যেখানে কিন্তু লেখা এখান থেকে চলে যাচ্ছে, মানে আপনি যদি মিউট করেও রাখেন তাহলে আপনি কিন্তু ভিডিওটা কমপ্লিটলি বুঝতে পারবেন। ফলে সার্চ র্যাঙ্ক বাড়াবার জন্য আপনাকে কিন্তু ট্রান্সক্রিপশন বন্ধুরা অ্যাড করতে হবে আপনার ভিডিওর মধ্যে। বন্ধুরা, 5 নম্বর পয়েন্টে দেখুন, ভিডিওর ওয়াচ টাইম বাড়ান। বলছে কি, লম্বা ও তথ্যপূর্ণ কন্টেন্ট তৈরি করুন। 8 থেকে 15 মিনিটের ভিডিও হলে পারফর্ম করবে বেশি। স্টোরি টেলিং এবং হুকস ব্যবহার করুন যাতে দর্শকদের ভিডিওতে আটকে থাকে। ফলে আপনি বুঝতেই পারছেন যে প্রথমেই আমি বলছিলাম বন্ধুরা, একটা হুক তৈরি করে রাখতে হবে যাতে পরের পোর্শন আপনার ভিডিওতে থাকার জন্য আপনার অডিয়েন্স ইন্টারেস্ট বোধ করে। 6 নম্বর পয়েন্টে দেখুন বলছে, এনগেজমেন্ট বাড়ান। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দর্শকদের ভিডিও শেষে সাবস্ক্রাইব ও শেয়ার করতে বলুন। কমেন্ট আপনার মতামত দিন বা কোন টপিক নিয়ে ভিডিও চান সেই নিয়ে দর্শকদের কাছে আপনি জানতে চান। ফলে আপনার দর্শকদের ইন্টারেস্ট বেস করে আপনাকে কিন্তু বন্ধুরা ভিডিও আপলোড করতে হবে। আপনাদের দর্শকদের চাহিদা মতো আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন, ইউটিউবের মধ্যে খুব কম টাইমে বন্ধুরা আপনি কিন্তু গেইন করবেন। তাহলে 7 নম্বর পয়েন্টে দেখুন, এখান থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এর ভিডিও শেয়ার করুন। ভিডিও ছোট ছোট ক্লিপ বানিয়ে শর্টস বানান, টিকটকে আপলোড করুন। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করার জন্য এখান থেকে বলছে এবং সেই ভিডিওর কোনো শর্টস বানিয়ে আবার অন্য জায়গায় বা আপনি ইউটিউবের মধ্যে কোনো শর্টস বানিয়ে আপলোড করতে এখান থেকে বলছে। এবং কনসিস্টেন্সি বজায় রাখুন। বন্ধুরা, পরের পয়েন্টে দেখুন, কনসিস্টেন্সি বজায় রাখুন। নিয়মিত ভিডিও আপলোড করুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3টে যদি লং ভিডিওর ক্ষেত্রে হয় এবং নির্দিষ্ট সময় ঠিক করে আপলোড করুন। ওয়াইটি স্টুডিওর মধ্যে গেলেই দেখতে পারবেন যে সন্ধ্যের পর থেকে কত অডিয়েন্স বন্ধুরা অ্যাক্টিভ থাকে, সন্ধ্যের পর থেকে কত অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। ফলে আপনাকে সেই একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে আপনাকে কিন্তু ভিডিও বন্ধুরা আপলোড করতে হবে। 9 নম্বর পয়েন্ট এখান থেকে বলছে দেখুন, জনপ্রিয় ইউটিউবার্স বা ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করুন। ট্রেন্ডিং চ্যালেঞ্জ বা ভাইরাল ফরম্যাট অনুসরণ করুন। আপনি যদি আপনার ক্যাটাগরির কোনো বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যদি ভিডিও কোলাবরেট করতে পারেন কিংবা আপনার ক্যাটাগরির বাইরে যদি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আপনার ভিডিওর মধ্যে আসতে পারেন, লাইভে আসতে পারেন, ডেফিনেটলি আপনার চ্যানেলে কিন্তু বন্ধুরা ইম্প্যাক্ট পড়বে এবং সেখান থেকে আপনার ভিডিওতেও ভালো ইম্প্যাক্ট পড়বে এবং সেখান থেকে আপনার ভিডিও ভাইরালের পথে যেতে পারে। 10 নম্বর পয়েন্টে বলছে দেখুন, ভিডিও শেষে অন্য ভিডিও লিঙ্ক দিন। এন্ড স্ক্রিন বা কার্ডস ব্যবহার করুন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন বন্ধুরা কার্ডস আসে, মানে অন্য একটা ভিডিও লিঙ্ক আসে ভিডিওর মাঝখানে এবং একদম শেষে গিয়ে দেখবেন 2টো থাম্বনেল দেখা যায়। সেই 2টো থাম্বনেলে কিন্তু একটা রিসেন্ট ভিডিও, একটা পপুলার ভিডিও দেখায় যাতে সেই ভিডিও মানুষ ক্লিক করে সেখানে যায়। ফলে এন্ড স্ক্রিন, কার্ডস। তো বন্ধুরা, 10 নম্বর পয়েন্টে তো বুঝতেই পেরেছেন যে এন্ড স্ক্রিন, কার্ডস এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস এবং আপনাকে নির্দিষ্ট ওয়েতেই ভিডিও আপলোড করতে হবে। ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে যদি আপনারা ক্রিয়েটে যান, সেখানে গেলে আপনাদের ভিডিও আপলোড করার আপনারা অপশন পাবেন এবং সেখান থেকেই আপনার ভিডিও আপলোড করতে হবে। ভিডিও পুরো আপলোড হয়ে যাওয়ার পরে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আপনাকে দিতে হবে। এন্ড স্ক্রিন দিতে হবে, কার্ডস আপনাকে দিতে হবে, ট্রান্সক্রিপশন অ্যাড করে ভিডিও বন্ধুরা পাবলিক করতে হবে। বন্ধুরা, আজকে যে 10টা স্ট্র্যাটেজি আলোচনা করলাম সেটি কতটা কার্যকর ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ইউটিউব রিলেটেড ভিডিও পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধব বা আপনার কমিউনিটিতে বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ইউটিউবের মধ্যে ধারাবাহিকভাবেই আপনাকে কাজ করতে হবে এবং সবাইকে আমি বলবো যে আপনারা ধারাবাহিকভাবে কাজ করুন, খুব ভালো কন্টেন্ট এখান থেকে তৈরি করুন প্রতিনিয়ত এবং এখানে প্রতিনিয়ত বন্ধুরা অ্যাক্টিভ থাকুন। বন্ধুরা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি ইউটিউবিং।